ওটা রেকর্ড করা হয়নি, তো সেই জন্য আর কি ওটা পেজে লাইভ হয়েছে, আপনি পেজ থেকে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা সবাই একটু মিউট থাকবেন, আমি এখন স্ক্রিনটা শেয়ার দেই। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, প্রথমত বুঝবেন, এরপরে হচ্ছে প্রশ্ন করবেন যদি না বুঝেন। ওকে, লেটস শেয়ার দ্য স্ক্রিন। আচ্ছা দেখেন, স্পোকেন ইংলিশ আমি প্রথমত বলেছিলাম যে ভার্ব হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে মেইন ভার্ব। বুঝেন, একটা হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। এখন হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব, এগুলোকে হেল্পিং ভার্বকে আপনি বলতে পারেন যে অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব আপনি বলতে পারেন। ঠিক তদ্রূপ ভাবে এই যে এখানে হেল্পিং ভার্ব দেখতেছেন, এই হেল্পিং ভার্বের শাখায় আরেকটা শাখা আছে, সেটা হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্পিং ভার্ব। মানে এই মডাল ভার্বটা মেনলি হেল্প করে বাক্যটাকে পরিপূর্ণ করতে, বা মেইন ভার্বকে। এখন এই মডেলস ভার্ব গুলো কি আসলে? এই মডেলস অর্থ কি দেখেন, আমি এই শব্দটা সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেই, তাই আপনার মডেলস নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। দেখেন, মডেলসটা আসছে হচ্ছে মেনলি মোড থেকে। কি থেকে? দেখেন, মোড। এখন মানুষের মোড চেঞ্জ হয়। কি হয়? মোড। মোড মানে হচ্ছে আপনার অবস্থা বা স্টেট বলতে পারেন, একটা জিনিসের মোড। ওই মোডটা হচ্ছে একটা অবস্থা একটা জিনিসের। মানুষের মোড অনেক সময় আমরা মোড কোনটাকে বুঝি? যে আমার মনটা একসময় ভালো থাকে, আমার মোডটা ভালো থাকে, একসময় ভালো থাকে না। সো এরকম ভাবে এটা হচ্ছে মোড। মডেলস আসছে হচ্ছে মেনলি মোড থেকে। সো এই মোডসটা কি হয়? চেঞ্জ হয়। মোড আমাদের চেঞ্জ হয়, এই মডেলসটাও কি হয়? চেঞ্জ হয়। সো কেমন চেঞ্জ হয় দেখেন, এই মডেলসের ভিতরেও আপনার মানে টেন্স আছে। কি আছে? টেন্সের একটু সোয়া আছে। টেন্স মানে হচ্ছে সময়ের একটু সোয়া আছে। মডেলসটা কোন সময়টাতে ইউজ করবেন সেই বিষয়টা। আর মডেলসের অনেক ব্যবহার আছে, অনেকগুলো ব্যবহার থাকবে। সেখান থেকে আপনাকে ধরে নিতে হবে যেই ব্যবহারগুলো সব থেকে বেশি ব্যবহার হয়, যেই ব্যবহারগুলো কমনলি ইউজ হয় স্পোকেন ইংলিশে, সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে, বা সেগুলো আপনাকে শিখতে হবে। আর সেখান থেকে আমরা শিখবো, আমরা অতিরিক্ত কিছু শিখবো না। তাহলে মডেলসটা হচ্ছে গিয়ে মেনলি মোড। মোডটা হচ্ছে আমাদের মন। এখান থেকে মেনলি মডেলস আসছে, আর এই মডেলসের যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো মেনলি ওই মোডের মতো চেঞ্জ হয়, আর কিছু না। বুঝতে পারতেছেন? তো এখন আমরা দেখি, দেখেন মডেলস ভার্বগুলো কি কি। আমি মডেলস ভার্বগুলো বলবো একটা একটা করে, আপনারা মুখস্থ করে ফেলবেন এটা। এখনই মুখস্থ করে ফেলুন, আমি লিখতেছি। মডেলস আর, আচ্ছা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি জানি। জাস্ট মিনিট, আমি অন্য পেজে গেছিলাম। হুম, এখন এখন দেখা যায়। আচ্ছা দেখেন, মডেলস আর, আমি এখানে ট্রাই করে দিচ্ছি। গুরুত্বপূর্ণ ক্লাস। মডেলস ভার্ব অনেক অনেক বেশি ইউজ হয় স্পোকেন ইংলিশে। এটা ধরতে পারেন আপনার 30% ইউজ হয়। 30% কম না, অনেক বেশি ইউজ হয়। বুঝতে পেরেছেন? সো এই জন্য মডেলস ভার্বটা অনেক বেশি ব্যবহার করতে হবে, বুঝতে হবে। ও আজকে হচ্ছে আমাদের কি, আজকে ডে 15, এটা লিখে নেই। ডে 15, ডে 15 আমরা মডেল শিখতেছি। আচ্ছা, মডেল সলভ গুলো মুখস্থ করবেন, যেমন হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। এরপরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড হবে শ্যাল শুডের পরে। উইল, উড, উইল, উড, মে, মাইট, মাস্ট। হুম, এগুলো হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়। এগুলোর বাইরে অনেক আছে, বাট ওগুলো প্রয়োজন নেই আমাদের। এগুলো হচ্ছে স্পোকেন ইংলিশ অনেক বেশি ইউজ হয়। এখন এটা আপনারা কি করবেন? 10 বার পড়বেন সবাই। 5 মিনিট, 2 মিনিট পড়বেন, 10 বার পড়বেন। এভাবে আমি দেখাচ্ছি, আগে আনমিউট করেন না কিভাবে। ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। মুখস্থ করেন, এটা মুখস্থ করেন সবাই। আনমিউট করেন, everyone please unmute your device. You should read it, man. হুম,
Can could shall should জোরে 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 Can জোরে জোরে could জোরে পড়েন। shall should shall will could would may my could man may might must. Can could shall can could will shall would should my will would mind may must. must Can could should shall should will can would could may should might must will would my can could shall man should will would might must. might Can must could shall should will would my mind man অনেকদিন থেকে must. দেখতে বন্ধ, should will it may might অনেকদিন থেকে দেখতে বন্ধ। Can could shall should will would will it may might my mat must. Can could shall should will will it may might would must can my could shall mat should must. might must can could will it may might must can could shall Can should could will it shall may should might will would my might mind could must. shall should will it might must can could shall should will it may must can could shall should will it may might must can could shall should will it may might must পড়েন পড়েন পড়েন, জোরে জোরে পড়েন। can could Can shall could should will shall can it may should could shall will should will would would my may might mind must must. shall Can could should will would can may could might shall must should will shall should may might would my must mind could shall should can will must. could it shall should may might Can could must shall shall should should will would can my could mind shall should will must. would may might must And could shall should can will could shall would my should will would may mind might must can could must. shall should will And would could shall might should must will would my mind must. Can could shall should will would my mind must. Can could shall would should may might can must could can could shall shall should should will will would may would might my must mind shall must. should will would Can may might must can could shall should may can might must shall should can could will shall should would will my would may might must mind shall must. should will would may might must can could shall should will would may might must can could shall should will would shall should Can must could shall should will would my mind must. এক্সেলেন্ট এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, দ্যাটস গুড দ্যাটস গুড। সো অনেকে দেখতেছিলাম যে হচ্ছে উচ্চারণই করতে পারতেছিলেন না। দেখেন এখন যদি উচ্চারণ না করেন তাহলে কথা কিভাবে বলবেন? এগুলো মুখে আনতে হবে, এগুলো মুখে আনতে হবে, বসে থাকলে হবে না ভাই। ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই পাঁচটা একসাথে বলবেন, বা এখানে কয়টা আছে, বা এই কয়টা একসাথে বলবেন, এই বাকিগুলো এই তিনটা একসাথে বলবেন, কারণ এই তিনটা এম দিয়ে যেহেতু শুরু হয়েছে সহজ হবে। Can, could, shall, should, will, would, may, might, must. Can, could, shall, should, will, would, may, might, must. এ হচ্ছে একটা বিষয়। এখন আমরা সংক্ষিপ্ত আকারে জানবো। দেখেন, এই ক্যানটা ব্যবহার হয় তিনটা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? দেখেন এখানে, বা এখানে দেখতে পাচ্ছেন আপনার দুইটা ক্ষেত্র, ধরেন তিনটা ক্ষেত্র বাদ, দুইটা ক্ষেত্র। ক্ষেত্র তো বের করে অনেক বের করা যায়, বাট দুইটা ক্ষেত্র ধরেন। কয়টা ক্ষেত্র? দুইটা। দুইটা কি কি? অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি বলেন তো দেখি? অ্যাবিলিটি, এই দেখেন, অ্যাবিলিটিটা কোথা থেকে আসছে এই ওয়ার্ডটা? আপনার এই সক্ষমতা। যে, হুম, সক্ষমতা তো বুঝলেন সবাই। অনেকেও বাংলায় বোঝে না, বাংলায় হচ্ছে সক্ষম। সক্ষম মানে যে সক্ষমের বাংলা অর্থ কি, এটা অনেকে বোঝে না। সক্ষম মানে হচ্ছে, একটা হচ্ছে সক্ষম আর একটা হচ্ছে অক্ষম। সক্ষমের বিপরীত হচ্ছে অক্ষম। মানে হচ্ছে কাজ করার শক্তি, যার শক্তি আছে সে হচ্ছে সক্ষম, যার শক্তি নেই সে হচ্ছে অক্ষম। জাস্ট বাংলায় ধরেন আপনি এটা বুঝে নেন। এখন ইংলিশেও হচ্ছে সেম এরকম, দেখেন তোর বাংলায় আসলে এইবল। এখন এই কনফিউশনটা আপনারা মাথার ভিতরে রাখবেন না। এইবল অর্থ হচ্ছে সক্ষম, এই ক্যান অর্থ হচ্ছে সক্ষম। এই দুইটার অর্থ সেম। দুইটার অর্থ কি? সেম। ভালোভাবে বুঝবেন। ক্যানের অর্থ, এইবল অর্থ যা, এই ক্যানের অর্থ সেম। এবং ব্যবহারটা মাঝে মাঝে ভিন্ন হয়। এই ক্যানের ব্যবহারটা মাঝে মাঝে ভিন্ন হয়, বাট একদিক দিয়ে এই দুইটা সেম। কোন দিক দিয়ে? সক্ষমতার ক্ষেত্রে। অর্থাৎ এই যে আমি যে একটু আগে বললাম এবিলিটি, এই অ্যাবিলিটি ওয়ার্ডটা আসছে হচ্ছে মেনলি এইবল থেকে। এইবল থেকে অ্যাবিলিটি আসছে। এইবলটা হচ্ছে ভার্ব। আই অ্যাম এইবল, আই অ্যাম এইবল টু গো দেয়ার, টু গো দেয়ার। হ্যাঁ, এটা ভার্ব না, এটা অন্য কিছু ধরতে পারেন। যেমন আমরা তাহলে এই বলের পার্টস অফ স্পিচটা বের করে দেখেন। পার্টস অফ স্পিচ যদি না জানা থাকে তাহলে আপনারা জেনে নেবেন, অনেক ভিডিও আছে, এগুলো দেখে নেবেন। যা যা আপনার প্রয়োজন, যা যা বুঝবেন না, শুনুন, একটা বিষয় যদি না বুঝেন তাহলে সামনের বিষয়টা পড়তে মজা লাগবে না, বুঝবেন না একটা বিষয়। able, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো এই জন্য কি বলি, প্রথমত যে বিষয়টা আপনি না বুঝবেন, এই যেমন হচ্ছে পার্টস অফ স্পিচ, আপনাকে অনেকবার বলতেছি, পার্টস অফ স্পিচটা আপনি ইউটিউব থেকে দেখে নেবেন, অনেক ভিডিও আছে, লিখবেন পার্টস অফ স্পিচ ইন বেঙ্গলি। এরপরে একদিন ওই ভিডিওটা কিভাবে দেখবেন? আমরা আসলে কিরকম, আমরা অলস। কেন অলস?
কারণ আমরা একটা ভিডিও মানে আমাদের একটা ভিডিও আমরা, আচ্ছা আপনাদের মধ্যে বলেন তো দেখি, একটু আমরা আসি, যখন আপনারা কোনো ভিডিও দেখেন, লেসন দেখেন, শিখার কোনো ভিডিও, ওই ভিডিওটা দেখার সময় সম্পূর্ণ ভিডিও কে কে দেখেন? সম্পূর্ণ ভিডিও স্কিপ করেন না, একটা সেকেন্ড স্কিপ করেন না, ভিডিওটা দেখেন সম্পূর্ণটা, এমন কেউ আছেন? হুজুর আমি দেখি হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে ভালো। কিন্তু আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? আমাদের বদ অভ্যাস হচ্ছে আমরা যখন একটা ভিডিও দেখি, ওই ভিডিওর নিচে যখন রিকমেন্ডেড কিছু ভিডিও দেখি, একটা থাম্বনেল অনেক সুন্দর দিয়ে রাখছে, একটা থাম্বনেলের মধ্যে অনেক মানে একটা মানে মেয়ে একজন টিচার বা গার্লস একজন টিচার বা মেয়েদের পিকচার টিকচার হাবি যাবি, যখন এগুলো দেওয়া দেওয়া থাকে, আমরা ওইটার মধ্যেই ক্লিক করি। আমাদের মাইন্ডসেটটা কি, মানে আমাদের কনসিয়াসলি আমাদের মাইন্ডসেটটা ওখানেই চলে এসেছে যে হ্যাঁ, তোমাকে এখন এটা এর মধ্যে ক্লিক করে ফেলো, তুমি এটা দেখো, ওটা এখন যেটা দেখতেছো এটা থেকে এটা ভালো। মানে আমাদের নিজের ভিতর থেকে এটা মানে কোন এক ধরনের একটা ফিল আসে যে তুমি এখন যেটা দেখতেছো এটার থেকে এই ভিডিওটা ভালো হবে, তুমি এটার মধ্যে ক্লিক করো। আমরা সাবকনসিয়াসলি এটা থিঙ্ক করে আমরা ক্লিক করে ফেলি, যাই দেখি যে কিচ্ছু নাই ভিডিওর ভিতরে। তো এটা করা যাবে না। এটার থেকে বের হয়ে আপনাকে কি করতে হবে, পার্টস অফ স্পিচের একটা সার্চ দিবেন, টাইপ করবেন যে বাংলায় লিখবেন পার্টস অফ স্পিচ শেখার সহজ উপায় বা পার্টস অফ স্পিচ। দেখবেন যে অনেক ভিডিও আছে, আমি সেখান থেকে একটা চ্যানেলের নাম বলতে পারি, সেটা হচ্ছে ইংলিশ মজা, একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা ফলো করবেন, ইংলিশ মজা। উনি ভালো একজন টিচার। তো ওখানে গিয়ে আপনি একটা যে ভিডিও দেখতেছেন, ওই ভিডিওটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই ভিডিওটা আপনি স্কিপ করবেন না। আপনি যদি কিছু শিখতে চান ইউটিউব থেকে, সত্যিকারে যদি কিছু শিখতে চান, তাহলে একটা ভিডিও যখন দেখবেন, ওই ভিডিও দেখার সময় আপনাকে নোট করতে হবে। কি করতে হবে? নোট করতে হবে। এবং নোট করে করে যদি আপনি ভিডিও দেখেন, বিশ্বাস করেন আপনি মানে আপনার স্কুলে যেতে হবে না, আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই যেমন ধরেন আমার একজন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট হচ্ছে তিনজন স্টুডেন্ট ইউএসএ থেকে। তো একজন স্টুডেন্ট ওই হচ্ছে সবসময় খালি নোটই করে। আমি ওকে জিগাইলাম যে মানে কাহিনী কি, ওরা নোট খাতায় লেখে না, ওরা হচ্ছে এই যে মানে ট্যাবের মধ্যে নোট করে। পরে জিজ্ঞেস করলাম, এরপরে ওরা বলে যে ওরা যখন ইউটিউবে ভিডিও দেখে বা কোনো লেসন দেখে, তখন ওই লেসনটাও কি করে ফেলে, নোট করে ফেলে। কারণ ওই যে ভিডিওটা দেখতেছে, ওই ভিডিওটা তারা এন্টারটেনমেন্টের জন্য দেখতেছে না, তারা শিখতেছে। আর শেখার ক্ষেত্রে কি করে, যে নোট করে। যখন আপনি নোট করবেন তখন দেখবেন যে ওটা অনেক দিন পর্যন্ত থাকবে এবং ওই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো এটা হচ্ছে একটা পয়েন্ট। যখন এডুকেশনাল কোনো ভিডিও দেখবেন তখন অবশ্যই সেই ভিডিওটা করবেন, খাতা কলম নিয়ে বসবেন, বারবার দেখবেন, কমসে কম 2বার দেখবেন ভিডিওটা, দেখবেন যে আপনার ওই বিষয় আপনি একদম পারদর্শী হয়ে যাবেন, ওই বিষয়ে আপনি মাস্টার হয়ে যাবেন। ইভেন শুধু এই বিষয় না, যদি ধরেন আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং শিখবেন অথবা অন্য কোনো কিছু শিখবেন, আর সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন অথবা যে কোনো একটা স্কিল, আপনার যে টুলসের ব্যবহারগুলো বলতেছে, অথবা আপনার ধরেন অ্যাডোবে আফটার ইফেক্ট যারা শিখেন বা যারা মোশন গ্রাফিক্স শিখেন, তো ওখানে অনেক ইফেক্টের নাম আছে, ওই নামগুলো লিখে ফেলেন। মোস্ট কমন 10 ইফেক্টের নাম শিখে ফেলেন, মুখস্থ করে ফেলেন। এরপরে মোস্ট কমন 10 শর্টকাট শিখে ফেলেন, মুখস্থ করে ফেলেন, লিখে ফেলেন, এগুলো চর্চা করেন। যখন লিখবেন তখন দেখবেন যে আর এগুলো ভুলবেন না আপনি। বুঝতে পেরেছেন? তো এই কাজটা আপনারা করবেন, আমি চাই। তো কথা আসলো কোথার থেকে, যে ভিডিও দেখবেন যখন তখন নোট করে ফেলবেন। সো পার্টস অফ স্পিচটা যদি না জানেন তাহলে দেখে নেবেন। এন্ড দেন এখন এই পার্টস অফ স্পিচটা হচ্ছে অ্যাজেক্টিভ, এই বলটা হচ্ছে কি অ্যাজেক্টিভ। এখন বুঝেন, এই ক্যানের অর্থ যা, এই বেলের অর্থ তা, বাট এই ক্যানটা আরো অতিরিক্ত কয়েক জায়গায় ব্যবহার হয়। বুঝতে পারতেছেন? এখন আমরা একটু উদাহরণ সহকারে দেখি, উদাহরণ এবং হচ্ছে বিষয়টা বুঝি। ক্যান, ক্যানের ব্যবহারটা হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা। সক্ষমতা কি সেটা একটু আগে বলে দিয়েছি, যে যদি শক্তি থাকে আপনার তার মানে আপনি সক্ষম, শক্তি না থাকলে আপনি অক্ষম। আর এটার বাংলা অর্থ হচ্ছে পারা। বাংলার অর্থ কি? পারা। এখন এই বাংলা অর্থ দিয়ে, এই পারা দিয়ে যে অনেক গ্রাম মহল্লা পাড়া বোঝায়, ওই পারা না। এটার অর্থ হচ্ছে কোনো কিছু করতে পারা। বুঝতে পারতেছেন? কোনো কিছু করতে পারা, আপনি করতে পারেন, আপনি কোনো কিছু করার সক্ষমতা আছে, আপনার শরীরে শক্তি আছে। সাধারণত সবাই কি, অধিকাংশ মানুষ, মানে অধিকাংশ বলতে আপনার 99% মানুষ কি হয়, 99 না মানে 90% মানুষ সক্ষম থাকে কোনো কাজের ক্ষেত্রে। যখন সক্ষম থাকে তখনই তারা কি বলে, ক্যান বলে। বুঝতে পেরেছেন? তো এক্সাম্পল গুলো বুঝেন, এক্সাম্পল গুলো যখন বুঝবেন তখন আপনার এই বাকি দুইটা ব্যবহার আপনারা শিখে ফেলবেন, বুঝে ফেলবেন। এর পরেরটা হচ্ছে রিকোয়েস্ট। একটা হচ্ছে অ্যাবিলিটি সক্ষমতার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার হয় এই যে মরাল ভার্ব ক্যান। যদি ক্যান বুঝে ফেলেন
তাহলে আপনার এক কোড আর বুঝাইতে হবে না, এক কোডটা এমনিতেই বুঝবেন আপনি। তো খালি বারবার এটা আসতেছে। হুম। তাহলে আমরা ক্যান দিয়ে কিছু বাক্য লিখি, দেখেন। ক্যানটা ব্যবহার হয় কোন ক্ষেত্রে? প্রথমত সক্ষমতার ক্ষেত্রে, আপনি কোনো কাজ পারেন সেই ক্ষেত্রে। তাহলে আমি যদি বলি যে আই ক্যান, এখন আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে ক্যান, এই ক্যানের সাথে পৃথিবীতে যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট ব্যবহার হবে। আই ক্যান, ইউ ক্যান, হি ক্যান। এখানে হি ক্যানস হবে না, আবার আবার সব জায়গায় এস লাগিয়ে দেন না, বুঝতে পেরেছেন? হি ক্যানস হবে না। শি ক্যান, এরপরে হচ্ছে ইট ক্যান, বুক ক্যান, মাই ব্রাদার ক্যান, মাই ফাদার ক্যান। তার মানে হচ্ছে ক্যানটা যত সাবজেক্ট আছে পৃথিবীতে সমস্ত সাবজেক্টের সাথে আমাদের ক্যান ব্যবহার হয়। এখানে মানে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য যে ক্যান ব্যবহার হয় না, বিষয়টা এমন না। তাহলে ক্যানের অর্থ কি? কোনো কিছু পারা বা সক্ষমতা আছে আপনার, আপনার অধীনে আছে, আপনি সক্ষম, অধীনে না, আপনি সক্ষম সে কাজটা করতে, তখন আপনি ক্যান ব্যবহার করবেন। যেমন আমি উদাহরণ দিই, এখন আসেন। আই, তোর বাংলা আসে, আই ক্যান, এরপর একটা ভার্ব হবে, কি হবে? ভার্ব হবে। আই ক্যান গো, তার মানে হচ্ছে আমি যেতে পারি। এখন এই যে আমি যেতে পারি, এটা সম্ভাবনা বোঝাচ্ছে না, বুঝবেন? একটা হচ্ছে হ্যাঁ আমি যেতে পারি, হ্যাঁ হয়তো আমি যেতে পারি, এরকম সম্ভাবনা বোঝাচ্ছে। বাট এই যে বলেন যে আমি যেতে পারি, এটা সম্ভাবনা না, জাস্ট আপনি যেতে পারেন, আপনি একটা সক্ষমতা বলতেছেন যে হ্যাঁ আপনি যেতে পারেন। আমি যেতে পারি, বুঝতে পারতেছেন? আরেকটা হচ্ছে আমি হয়তো যেতে পারি। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। বাংলা ভালোভাবে যদি বুঝেন একটু মনোযোগ দিয়ে, তাই দেখবেন যে আপনার এগুলো নিয়ে কোনো কনফিউজ থাকবে না। আই ক্যান গো, আমি যেতে পারি। এখন এই গো এর পরিবর্তে আপনি এখানে ভার্ব লাগিয়ে দেন, যে কোনো ভার্ব। এখন লেখেন আই ক্যান, আই আই ক্যান ইট, আমি খেতে পারি। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। হি ক্যান হি ক্যান ইট, সে খেতে পারে। আই ক্যান রিড, আমি পড়তে পারি। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। তারা পড়তে পারে। দে দে ক্যান রিড, তারা পড়তে পারে, আমার ভাইয়েরা পড়তে পারে। মাই ব্রাদার ক্যান রিড, আমার বোনেরা পড়তে পারে। মাই সিস্টার্স মাই সিস্টার্স ক্যান রিড, আমার বোনেরা পড়তে পারে। এগুলো হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স। এখন যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করার ক্ষেত্রে সবসময় নট লাগিয়ে দিবেন। কি লাগিয়ে দিবেন? নট। আর অনেকের প্রশ্ন হতে পারে, আচ্ছা নো এবং হচ্ছে নটের মধ্যে পার্থক্য কি, তাই না? নো এবং নটের মধ্যে পার্থক্য কি, এটা আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে। যে আমি যদি বলি যে আই ক্যান নো গো, আই ক্যান নো গো, আই ক্যান নো গো যদি বলেন, এটা তো হবে না কখনো। বাট অনেকেই এরকম প্রশ্ন করতে পারেন, বেসিকে অনেক প্রশ্ন থাকবেই। সো এই নো এবং নটের মধ্যে পার্থক্যটা বুঝা, দেখেন একদম সহজ উপায়। হুম। কোনটা কালার করলাম? এই যে এখান থেকে কালার করতে হবে, লাল করে দিলাম। দেখেন, নোটা হচ্ছে কি একটা নেগেটিভ স্টেট। কি স্টেট? নেগেটিভ স্টেট। আপনি সরাসরি বলে দিচ্ছেন আমি যাব না। নো, আই ওন্ট গো, আমি যাব না। নো, তুমি কি করো? নো, আই ডোন্ট ডু। নো, যখন নো বলতেছেন সরাসরি আপনি নেগেটিভ বলে দিচ্ছেন। আর যখন আপনি নটটা বলবেন, নট ব্যবহার করতে চাইবেন, তখন নটটার সাথে আপনার হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্বের পরে মেনলি আপনার নটটা আসবে। যেমন হচ্ছে আই ডোন্ট, তুমি কি জানো? আমাকে জিজ্ঞেস করছে যে ডু ইউ নো, তুমি কি জানো? এখন আমি বলতেছি না আমি জানি না, তাহলে হবে নো। যদি নো বলি তাহলে শেষ, বাক্যটা হয়ে গেল। বাট আরো যদি একটু মিলাইতে চান বা একটু যদি পরিপূর্ণ করতে চান, তাহলে বলবেন যে আই ডোন্ট নো, মানে হচ্ছে আই ডু নট। এই দেখেন, এই যে ডু নট, এই ডুটা কি হইলো? এটা হেল্পিং ভার্ব। ডু নট নো, আমি জানি না। আমি কি জানি না, আই ডু নট নো। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই ডোন্ট নো। এটা না বলে যদি বলেন আই নো, জাস্ট বলুন যে নো, নো, নো ম্যান, আই ডোন্ট নো, এভাবে যদি বলেন তাহলে হয়ে যায়। তো নটটা হচ্ছে সবসময় ভার্বের পরে ব্যবহার হবে। কিসের পরে? হেল্পিং ভার্বের পরে। আর নোটা হচ্ছে জাস্ট এটা নেগেটিভ স্টেটমেন্ট, আর কিচ্ছু না।
এই নো কখনো হেল্পিং ভার্বের পরে হয় না। সো ঠিক ততভাবে এই ক্যানটা হচ্ছে গিয়ে একটা হেল্পিং ভার্ব। সো আমি যদি বলি যে আমি পড়তে পারি না, আমি খেতে পারি না, তাহলে হবে যে আই ক্যান। এই ক্যানের পরে এখন নো দিব না নট দিব বলেন তো দেখি? নট not দিব। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আই ক্যান নট। এখন আই ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যান নট। ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ, ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, এ দেখেন, তো হ্যান্ড। এই দেখেন এখানে একটা কি দিয়ে দিলাম, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রোফি। কি বলা হয় এটা? মনে রাখবেন, ওই যে দেখেন মাঝখানে ওই যে লাল করে দেই, এটাকে কি বলা হয়? অ্যাপোস্ট্রোফি বলা হয়। যখন অ্যাপোস্ট্রোফি দিয়ে দিলাম তখন হয়ে গেল ক্যান্ট। তখন কি হয়ে গেল? ক্যান্ট। এখন এখানে কিন্তু আমি খ সাউন্ড করছি। কি সাউন্ড করছি? খ সাউন্ড। সো মনে রাখবেন, যখন সি এর পরে এ থাকবে, সি এর পরে কি থাকবে? এ থাকবে, তখন সবসময় এই সিটা খ্যাট হয়ে যাবে, কি খ সাউন্ড হয়ে যাবে। সি এর পরে যদি এ থাকে তাহলে কি হয়ে যাবে? মনে রাখবেন, সি এর পরে যদি এ থাকে তাহলে খ সাউন্ড হবে, আর সি এর পরে যদি ই থাকে তাহলে স সাউন্ড হবে। বুঝেন? সি এর পরে যদি এ থাকে তাহলে খ সাউন্ড হবে, সি এর পরে এ থাকলে স সাউন্ড হবে। আর সি এইচ, সি এইচ একটু কনফিউজিং, এটা পরে বলে দেবনি। বাট এখানে অনেক সময় খ সাউন্ড দেয়, আবার অনেক সময় হচ্ছে স সাউন্ড দেয়, অনেক সময় হচ্ছে অনেক রকমের সাউন্ড দেয়। বাট এটা হচ্ছে চ, চটা হচ্ছে একটা সাউন্ড। অধিকাংশ সময় চ ধরা হয়। বাট স এবং হচ্ছে খ, এই দুইটা সাউন্ড তো লেস ব্যবহার হয়। সো আমরা চটা ওটা পরে পড়বো। মেজর যে ব্যবহার, সব থেকে বেশি ব্যবহার দেখি আমরা হচ্ছে এই দুইটা। বুঝতে পারছেন? যেমন আমি দেখাইতেছি, খ্যাট, খ, খ, খ্যাট। এবার হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল। এবার হচ্ছে ক্যাপ্টেন, ক্যাপ্টেন। এরপর হচ্ছে ক্যাপ। দেখতে পাচ্ছেন এগুলো কি? সি এর পরে এ আসছে, অর্থাৎ খ, আ, ঠা, খ্যাট। খ, আ, ফা, ই, ঠা, আ, লা, ক্যাপিটাল, ক্যাপিটাল। এবার হচ্ছে ক্যাপ্টেইন, ক্যাপ্টেইন। খ, আ, ফা, ঠা, এ, না, ক্যাপ্টেইন, ক্যাপ্টেইন। আমি যেভাবে পড়তেছি এটা হচ্ছে আপনার ফনিক্স রিডিং বলা হয়। বুঝতে পারতেছেন? এগুলো ফনেটিক্স এর বিষয় একটা। যারা হচ্ছে মাদ্রাসা পড়ছেন তারা বুঝবেন। এটাকে বলা হয় আপনার মাদ্রাসার ভাষায় বলতে পারেন কারিয়ানা। কারিয়ানারা তারা অনেকভাবে কোরআন শরীফ পড়তে পারে। তো এটা হচ্ছে ওই রকম, রিডিং অনেকভাবে পড়া যায়। এটা উচ্চারণটা সাউন্ড দিয়ে পড়ছি আমি, যে খ, ফ, ঠ, আ, না, ক্যাপ্টেইন, ক্যাপ্টেইন। ঠিক তদ্রুপভাবে এখানে এগুলাকে বলা হয় আপনার ক্লাস্টার। এটা ক্লাস্টার, এটা হচ্ছে ক্লাস্টার, এটা ক্লাস্টার না, এটাকে বলা হয় সাউন্ড, ফনিক সাউন্ড। সাউন্ড, ফনিক সাউন্ড বা লেটার সাউন্ড। যেমন আমি বলতেছি খ, এরপর হচ্ছে এটা সাউন্ড হচ্ছে আ, এটা সাউন্ড হচ্ছে ফ। খ, আ, ফ, ক্যাপ। খ, আ, ফ, ক্যাপ। ঠিক ততভাবে যেমন ক্যান্সেল, ক্যান্সেল, ও সরি, ক্যান্সেল। ঠিক আছে? এরপর হচ্ছে সেল ফোন, সেল ফোন। সো এই বিষয়টা মনে রাখবেন। আচ্ছা এখন দেখেন এটার উচ্চারণ হবে হচ্ছে ক্যান্ট। আই ক্যান্ট গো, আমি যেতে পারি না, আমি যেতে পারি না। শুধুমাত্র যে শুনেন, শুধুমাত্র শরীরের সক্ষমতার ক্ষেত্রেই যে হবে সবসময় বিষয়টা তা না। যেমন ধরেন আপনাকে এই মুহূর্তে আপনি ব্যস্ত আছেন, কি আছেন আপনি ব্যস্ত। এখন এই মুহূর্তে আপনাকে বলতেছে যে হ্যাঁ আব্দুল করিম তুমি যাও একটু বাজার থেকে 1 কেজি লবণ, লবণ নিয়ে আসো। আপনার আপনাকে বললো যে 1 কেজি লবণ নিয়ে আসো, কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, একটা মিটিং করতেছেন। এখন ওই সময়টাতে আপনি কি যেতে পারবেন বলেন? আপনি কি যেতে পারবেন? না, কখনো আপনি এই সময়টাতে যেতে পারবেন না। কারণ আপনার বিজনেস, আপনি একটা ডিল করছেন একজনের সাথে। তো ওই সময়টাতে আপনি যদি যান তাহলে আপনার অনেক বড়, আপনার 10 দিন না খেয়ে থাকতে হবে যদি আপনার ওই সেলটা যদি লস যায়। সো তো ওই সময়টাতে দেখেন আপনি কিন্তু শারীরিকভাবে কি সক্ষম, বুঝতে হবে, সিচুয়েশন বুঝবেন সবসময়। শুধু থিঙ্ক করবেন যে আরে বাবা আমার মানে পা নেই অথবা আমার শরীর শারীরিকভাবে সমস্যা হচ্ছে। না, এইরকম না, শুধু শারীরিকভাবে সমস্যা হলেই যে সক্ষমতা বা অক্ষমতা বোঝাবে বিষয়টা এমন না। ধরেন আপনি হচ্ছেন অসুস্থ হয়েছেন, অসুস্থর ক্ষেত্রেও আপনি ধরেন আপনার হাত
কি হয়ে গেছে, মানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনার আঙ্গুলের সমস্যা হয়েছে। এখন সেক্ষেত্রে আপনি তো আর হাত দিয়ে ভাতগুলো খেতে পারতেছেন না। এখন এই যে সমস্যাটা হয়েছে এটা কি, আপনার হাত আছে সবই আছে, একজনের হচ্ছে হাত নাই, আপনার হাত আছে সবই আছে, বাট আপনি খেতে পারছেন না কেন? ওই যে এখানে একটা কারণ। কারণটা কি, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার এখানে একটা সমস্যা। ওই যে আরেকটা হচ্ছে কারণ, কারণটা হচ্ছে আপনি কি করতেছেন, আপনার আপনি একটা মিটিং করতেছেন, আপনি ওই সময়টাতে যেতে পারবেন না, বাট পরবর্তীতে আপনি যেতে পারবেন, মিটিং শেষ হলে যেতে পারবেন। সো সময় এবং সিচুয়েশনটা বুঝবেন, আপনি সিচুয়েশন বুঝে ক্যানটা ইউজ করবেন। তাহলে আমি যদি বলি যে আমি যেতে পারি না, তাহলে কি হবে? আই ক্যান্ট। এই যে আরেকটা বিষয়, আমি যেতে পারি না যে হবে সবসময় তা না, এই যে যত কনফিউশন আছে সব ভাঙ্গিয়ে দেবো। কেউ আপনাদের কেউ বুঝাইবে না ভাই, এভাবে কেউ বুঝাবে না, মনোযোগ দেন। একটা হচ্ছে পারি না, আরেকটা হচ্ছে পারবো না। একটা হচ্ছে পারি না আর একটা হচ্ছে পারবো না, এই দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? অবশ্যই আছে। একটা হচ্ছে পারি না আর একটা হচ্ছে পারবো না। যখন আপনাকে বলতেছে যে তুমি একটু যাও, বা তুমি বাজারে যাও, বা তুমি ওর সাথে কথা বলো, নো আই ক্যান টক টু হিম, আমি তার সাথে কথা বলবো না। মাঝে মাঝে আপনার এই ক্যানটা ফিউচারের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? ফিউচারের। আমি তোমার সাথে যেতে চাই, বা আমি তোমার সাথে যেতে চাই না। আই ক্যান্ট গো উইথ ইউ, আই ক্যান্ট গো উইথ ইউ। ধরেন কেউ যাচ্ছে, তো আপনি এভাবে বলতে পারতেন যে আমি যাব না। এই যে আমি যাব না, এখানে আপনি আই ওন্ট গো পরিবর্তে আপনি বলতে পারেন যে আই ক্যান্ট গো উইথ ইউ বিকজ ইউ আর টেকিং সামথিং, বুলশিট, ইউ আর টেকিং সামথিং ব্যাড। আপনি খারাপ কিছু নিয়ে যাচ্ছেন, সেখানে আমি আপনার সাথে কিভাবে যাব? ইউ আর টেকিং সামবডি এলস, আপনি অন্য কাউকে নিয়ে যাচ্ছেন। ওয়াই মি, ওয়াই আর ইউ কলিং মি, ওয়াই আর ইউ টেলিং মি টু গো উইথ ইউ? No, I don't want to go and I can't go now with you. Please leave me now. দেখেন এক্সপ্রেশন এগুলো সিচুয়েশন বেদ করে মাঝে মাঝে এই পারবো নাও বোঝায়। বুঝতে পারতেছেন? বাট এটা সিচুয়েশনের উপর নির্ভর করে। তাহলে প্রাথমিক অর্থ হচ্ছে এই যেটা পারি না, আর পরের অর্থ হচ্ছে পারবো না। দেখেন, হুম, সে যেতে পারে না, হি ক্যান্ট গো। সে করতে পারে না, হি ক্যান্ট, ডু। তুমি করতে পারো না, ইউ ক্যান, ইয়েস, ইউ ক্যান্ট ডু। আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল, ফুটবল, বল হয়েছে মনে হয়, ফুটবল, ঠিক আছে। ইউ ক্যান প্লে ফুটবল, ইউ ক্যান প্লে গেম, ইউ ক্যান লার্ন ইংলিশ, তুমি ইংলিশ শিখতে পারো। হি ক্যান লার্ন, ইংলিশ, সে ইংলিশ শিখতে পারে, তারা ইংলিশ শিখতে পারে। দে ক্যান লার্ন অন ইংলিশ, তারা ইংলিশ শিখতে পারে। আমার ভাই ইংলিশ শিখতে পারে, মাই ব্রাদার ক্যান লার্ন ইংলিশ। সো দেখেন এখানে আপনার সবগুলো কি হচ্ছে, আপনি জাস্ট একটা ইয়ে দিচ্ছেন, পজিটিভ একটা মিনিং দিচ্ছেন যে আমার ভাই ইংলিশ শিখতে পারে, সে ইংলিশ শিখতে পারে। তাহলে নেগেটিভ হচ্ছে এটা। এখন আমি কোয়েশ্চেন করব, প্রশ্ন করব। প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে, আমরা ক্যানটা প্রথমে নিয়ে আসবো যে আই, সরি, ক্যান আই গো, আমি কি যেতে পারি? ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো? ক্যান ইউ টেল মি হাউ টু স্পিক ইংলিশ? ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইয়োর ফাদার? ক্যান ইউ গো উইথ মি নাও? তুমি কি আমার সাথে এখন যেতে পারো? এবার হচ্ছে ক্যান ইউ ইনফর্ম হিম নাও? ক্যান ইউ কাম, টু মি টুনাইট? এই যে নতুন একটা ইংলিশ, টুনাইট। টুনাইটের অর্থ কি কি বলেন তো? টুনাইট, অর্থ কি কে বলতে পারবেন? Who knows the meaning of tonight?
ইয়েস, আজ আজ, রাত। আজ রাত। আজ রাত। অনেকে বলে দিস নাইট, দিস নাইটও বলা যায়, বাট টুনাইট, টুনাইট বলবেন। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন করে ফেললাম আমরা, এবং হচ্ছে নেগেটিভও করে ফেললাম, পজিটিভও করে ফেললাম, তাই না? এরপর আরেক ধরনের সেন্টেন্স মেক করা যায়, সেটা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারগেটিভ, অর্থাৎ প্রশ্নটা নেগেটিভ হবে। ক্যান্ট ইউ সে দ্যাট? তুমি কি বলতে পারো না? ক্যান্ট, দেখেন, ক্যান্ট ইউ গো দেয়ার? তুমি কি যেতে পারো না? ক্যান্ট ইউ টেল মি? তুমি কি আমাকে বলতে পারো না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা চার ধরনের সেন্টেন্স এখানে মেক করে ফেললাম, ঠিক আছে? হুজুর এখানে নেগেটিভের ক্ষেত্রে ক্যান্ট ব্যবহার করবো নাকি টি লাস্টে ব্যবহার করবো নাকি? হুম, এখানে আরেকটা বিষয় আছে, যেমন হচ্ছে নেটিভরা যেভাবে উচ্চারণ করে, যদি কোনো ওয়ার্ডের শেষে আপনি বলছিলাম এটা সাউন্ড থাকে, আর হচ্ছে পরের ওয়ার্ডটা যদি ইয়া সাউন্ডে শুরু হয়, তাহলে এখানে জি। চয়ের মতো একটা সাউন্ড করে ফেলে। যেমন হচ্ছে ক্যান্ট ইউ, ক্যান্ট ইউ সে দ্যাট, ক্যান্ট ইউ সে দ্যাট, ঠিক আছে? এরপর হচ্ছে ক্যান্ট ইউ গো দেয়ার, ক্যান্ট ইউ গো দেয়ার। তার মানে মানে এখন ইউটা আমরা, সোয়া সাউন্ড হবে। হুম 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 হুম, চয়ের মতো। জি। So, হ্যাঁ, সো তাহলে আমাদের এখন ক্যানের ব্যবহারটা সংক্ষিপ্ত আকারে আমরা পড়লাম। আমি কিন্তু আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাইলাম, এটার বিস্তারিত এবং সিচুয়েশনাল যে ব্যবহারটা সেটা আপনাদেরকে দেখাবো। সো এখন আমরা যে ব্যবহারটা দেখলাম, এটা হচ্ছে এবিলিটির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এবিলিটির ক্ষেত্রে, অর্থাৎ আপনি এইবল, ইউ আর এইবল, ইউ আর সক্ষম, আপনার শক্তি আছে, সবকিছু আছে, ইভেন ক্ষমতা আছে একটা কাজ করার, কি করার, কোনো কাজ করার, কোনো কাজটা হতে পারে আপনি বলার সক্ষমতা আছে, যাওয়ার সক্ষমতা আছে, খেলার সক্ষম। আমরা বাংলায় কখনো বলি না হ্যাঁ আমি, হ্যাঁ আমি সক্ষম। আঞ্চলিক ভাবে ভাবে যখন কথা বলি, স্বাভাবিকভাবে যখন কারোর সাথে কথা বলি, তখন আমরা এভাবে বলি না যে হ্যাঁ আমি, আমি যেতে সক্ষম তোমার সাথে। আমি এভাবে বলি না, আমি বলছি হ্যাঁ আমি যেতে পারবো তোমার সাথে, হ্যাঁ আমি যেতে পারি তোমার সাথে। সে খেলতে পারে, সে খেলতে সক্ষম, এটা আমরা কম ব্যবহার করি। সো বাট এখানে যেহেতু আমরা একটা বই পড়তেছি, বাট এই বইয়ের অনুযায়ী ভাষাটা হচ্ছে আপনার সক্ষম, এখানে কি সক্ষম বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট সক্ষমটা বলতেছি, বাট আমরা পারি, পারবো এই অর্থে আমরা বুঝতে পারি, কোনো সমস্যা নেই। এখন এই যে আমরা একটা ব্যবহার শিখলাম মাত্র অ্যাবিলিটি সম্পর্কে, অ্যাবিলিটি বুঝায় ক্যান দিয়ে, এটা তো বুঝতে পেরেছেন আপনারা? কে কে বুঝেন না বলেন? ক্যান দিয়ে যে অ্যাবিলিটি বোঝায়, এটা কে কে বুঝেন নাই? ইজ দেয়ার এনিওয়ান হু ডিডন্ট গেট ইট? Hello, is there anyone who didn't get it? Okay, everyone, just a minute. কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? কোনো কোয়েশ্চেন আছে? Do you have any question, everyone? ব্রাদার, যে হি ক্যান ইট, এখানে Assalamu alaikum, sir. আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন এখন, কে কি বলতে চেয়েছিলেন? ভাই ওইখানে যে নেগেটিভের ক্ষেত্রে খ্যান্ট মানে ব্যবহার করবো লাস্টে টি, হুম আর পজিটিভের ক্ষেত্রে ক্যান ইউজ করব। হুম, হ্যাঁ পজিটিভের ক্ষেত্রে আপনি ক্যান ইউজ করবেন শুধু। আই ক্যান নেগেটিভের গো, ইউ ক্ষেত্রে ক্যান গো। আর নেগেটিভের ক্ষেত্রে আমরা নেগেটিভের বলবো হচ্ছে ক্ষেত্রে ক্যান, টি ইউজ করবেন ক্যান্ট। লাস্টের দিকে। হ্যাঁ ক্যান্ট, I ক্যান। can't, yes, I can't go. I can't tell you. I can't
টেল ইউ, এইভাবে আপনার এক্সপ্রেশনটা বলে দিবে আপনি ক্যান্ট বলতেছেন নাকি ক্যান বলতেছেন। বুঝতে পেরেছেন? নেটিভরা ওরা বলে না যে আই ক্যান্ট, হটা ব্রিটিশরা ঠ উচ্চারণ করে, বাট আমেরিকান কমই ট উচ্চারণ করে। আই আই ক্যান ডু দ্যাট, আই ক্যান ডু দ্যাট, মানে জোর দিয়ে বলে, এমফাসাইজ দেয়। যখন এমফাসাইজ দেয় তখন এটা এমনিতে হয়ে যায় যে আই ক্যান গো নাও, আই ক্যান্ট গো নাও, এরকম। ওকে, বাই দ্য ওয়ে গাইস, ডু হ্যাভ এনি কোয়েশ্চেন? এখন হচ্ছে আমি আপনাদেরকে র্যাপিড ফায়ার করব। এখন সবাই আহ, আনমিউট করবেন। কোয়েশ্চেন থাকলে বলেন। এ ক্যান বুঝে। আমার আমার প্রশ্নটা হচ্ছে যে আহ, আমরা দেখলাম যে হি ক্যান ইট বা হি ক্যান রাইট, হি ক্যান স্পিক, এরকম কি বলা যায়? অফ অফ কোর্স, এইভাবেই তো বলতে হবে। ও, মেন কথা বলে দেই, ক্যানের পরে যে জিনিসটা আসবে সেটা ভার্ব দিতে হবে সবসময়, V1। মনে রাখবেন, এটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন লিখে রাখেন খাতায়, V1 হবে। সারা জীবন মনে রাখবেন, মডেল যেখানে আছে চোখ বন্ধ করে V1 দিবেন। কি দিবেন? ক্যানের V1। পরে সব সময় সারা জীবন মনে রাখবেন, এই মডেলস এর পরে আমি দিয়ে দিই, মডেলস এর পরে সবসময় V1 হবে, সব সময়। এটা বলতে ভুলে গিয়েছিলাম, V1 হবে। V1 মানে কি? ভার্ব। এখানে ভার্ব দিতে হবে, ভার্ব ছাড়া তো অন্য কিছু দিতে পারবেন না। প্রথমে বলছি যে এটা হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের পরে আপনার মেইন ভার্ব দিতে হবে। বুঝেন না? এই যে গো, আই ক্যান গো, আই ক্যান ইট, এগুলো হচ্ছে আমাদের মেইন ভার্ব। গো এটা হচ্ছে মেইন ভার্ব, ইটটা হচ্ছে মেইন ভার্ব, এরপরে হচ্ছে রিডটা হচ্ছে মেইন ভার্ব। এগুলো মেইন ভার্ব, আর ক্যানটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি, এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? ক্লিয়ার। জি জি এখন এখন তো শত শত বাক্য মেক করতে পারবেন। জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভার্ব, হ্যাঁ, ভার্বটা চেঞ্জ করে করে বাক্য মেক করবেন, ঠিক আছে? আমি এখন আপনাদেরকে র্যাপিড ফায়ার করবো, আপনাদের সবাইকে ধরবো। আই ক্যান গো, আই ক্যান ইট, এগুলো আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন, ঠিক আছে? হুম। একটা কোশ্চেন আছে। বলেন। মানে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে ওখানে একটা ওয়ার্ড দেখছিলেন, ক্যান্সেল। ওখানে যদি আমি ইউজ করি ক্যান্সেল, ও ও, এটা হ্যাঁ, কি হবে? ক্যান্সেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যান্সেল। কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ক্যান্সেল। ক্যান্সেল কোনো সিল কোনো প্রনাউন্সিয়েশন, ক্যান্সেল, ক্যান্সেল, এরকম। এই যে কোথায় যেন, ক্যান্সেল, ওটা ক্যান্সেলই হবে, ঠিক আছে? আমি সাউন্ডটা বুঝাইছি আপনাকে, ক্যান্সেল, সল, মানে এখানে যে সাউন্ড হবে আমি সেই সাউন্ডটা বুঝাইছি। এই ওয়ার্ডটার আমি উচ্চারণে হচ্ছে ক্যান্সেল। ওখানে একজন ইউজ করছিল ক্যান্সেল, এই কারণে হুম আমি হুম আপনাকে আবার বললাম এটা যে এটা কি ক্যান্সেল, আমি ক্যান্সেল আপনাকে বলে। শোনাইতেছি, দেখেন, আপনাকে শোনাইতেছি, সঠিক উচ্চারণটা হচ্ছে ক্যান্সেল। দেখেন সুরে কি বলে, Cancel. Cancel. ক্যান্সেল। আমি আপনাকে কোন জিনিসটা বুঝাইছি, যে সাউন্ডটা বুঝাইছি, সি এর পরে ই আসলে সাউন্ড হবে। বুঝতে পেরেছেন? এখানে দেখেন এ ওকে, আসছে, এ আসছে আমাকে বিদায় এখানে সাউন্ড, এখানে ই আসছে বিদায় এখানে সাউন্ড হয়ে গেছে, এই বিষয়টা। আচ্ছা, তাহলে এখন র্যাপিড ফায়ার করে আসেন। র্যাপিড ফায়ার করবো, এভরিওয়ান প্লিজ, প্লিজ সোলজার, বি স্ট্রং, বি স্ট্রং ম্যান। আমি কথা বলতে পারি। I can talk. ইয়েস, আবার, আমি কথা বলতে পারি। আই I ক্যান can talk. টক। তুমি কথা বলতে পারো। You can আই ইউ ক্যান talk. ক্যান টক, টক। সে কথা বলতে পারে। ক্যান ইউ He হি can টক? ক্যান টক, talk. নো, সে কথা বলতে পারে। হি ক্যান টক, হি ক্যান টক। ইয়েস, He can আবার, talk. আবার। হি ক্যান টক। Talk. ইয়েস, দাঁড়ান এক মিনিট, দেখেন এখানে। ও, যারা থাকবেন তারা সফল হবেন, যারা থাকবেন না তারা সফল হবেন না, শেষ পর্যন্ত থাকতে হবে ভাই। হুম। সে খেতে পারে। হি He can ক্যান্ট eat. ক্যান ইট। ক্যান হি ক্যান ইট। ইট। সে বলতে পারে। He হি can ক্যান হি speak. ক্যান ইয়েস, He স্পিক। can speak. সে ইংলিশে কথা বলতে পারে। He হি can হি speak ক্যান Can English. speak স্পিক English. ইংলিশ। ইয়েস, ইংলিশ, অথবা হি ক্যান স্পিক ইন Speak in ইংলিশ। English. ইন ইংলিশ। দুইটা সঠিক, ঠিক আছে? সে He বাংলায় can কথা speak. বলতে পারে। He হি can ক্যান speak in Bangla. স্পিক বাংলা। ইয়েস, He can speak in Bangla. ইয়েস, হি ক্যান স্পিক ইন ইন বাংলা। আমি বাংলায় কথা বলতে পারি।
I I can can speak. speak in Bangla. ইন বাংলা, এক্সেলেন্ট এক্সেলেন্ট। বাংলা, আমি তোমাকে বলতে পারি আই হুজুর ক্যান, আপনি মিউট হইছেন। ও ও আমি তোমাকে বলতে পারি আই ক্যান I টেল can ইউ। tell you. আমি হ্যাঁ, এটা হচ্ছে আমি খেলতে পারি। I can I can I play can play football. I can football. ইয়েস play. I can play. ইয়েস, আমি গাড়ি চালাতে পারি। I can I drive. can I drive a car. can driver. ইয়েস, আমি ভিডিও এডিট করতে পারি। I can I editor. I can editing edit a video. video. এক্সেলেন্ট, আমি থাম্বনেল ডিজাইন করতে পারি। বলেন। Sorry. থাম্বনেল ডিজাইন করতে পারি। থাম্বনেল চেনেন না, ইউটিউবে থাম্বনেল? I can design I can thumbnail ইয়েস, design. আই ক্যান ডিজাইন thumbnail. থাম্বনেল। ইয়েস, থাম্বনেল, আই ক্যান ডিজাইন থাম্বনেল। আমি ইউটিউব চ্যানেল খুলতে পারি। আই ক্যান I can ক্রিয়েট, আই ক্যান create ক্রিয়েট। YouTube channel. ক্রিয়েটটা হচ্ছে না কেন? CREAT create. ও সিএইটি, আহা, ওকে, CRE ঠিকই তো আছে। ও সি এর বরাবরই হবে। আই ক্যান ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ইউটিউব channel. চ্যানেল। আমি ফেসবুক পেজ খুলতে পারি। I can আই ক্যান create open. ওপেন অথবা ক্রিয়েট, যেটাই বলে, সমস্যা নেই। create Facebook আই ক্যান page. ওপেন পেজ। এরপরে আমি তোমার বিজনেস রান করাইতে পারি, পরিচালনা করাইতে পারি। তাহলে কি হবে? পরিচালন করতে পারি। I can আই lead you. ক্যান লিড ইউর বিজনেস। Business. ইয়েস। এরপর হচ্ছে তুমি আমার সাথে কথা বলতে পারো। ইউ ক্যান Talk with You me. talk. টক টু মি, টক টু মি। তুমি তার সাথে কথা বলতে পারো। You You can can টক talk টু হিম। to him. তুমি তোমার him. ওয়াইফের সাথে কথা বলতে পারো। you can talk You can talk টক টু ইয়োর your ওয়াইফ। wife. তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতে পারো। ইউ ক্যান You can টক talk টু to ইয়োর, your friend. ইয়েস। তুমি তোমার বসের সাথে কথা বলতে পারো। You can you talk to your ইয়োর boss. বস। বুক দিয়ে দিছি। তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলতে পারো। You You can can talk to your father. ব্রাদার। তুমি তোমার মায়ের সাথে কথা বলতে পারো। you can You talk to can your talk to your You can talk your mother. mother. ইয়েস, ইয়োর মাদার। আমি চর্চা করতে পারি। I can can practice. এক্সেলেন্ট, আই ক্যান প্র্যাকটিস। তুমি চর্চা করতে পারো। You can practice. ইয়েস। আমি ইংরেজি শিখতে পারি। I can learn English. ইয়েস। তুমি ইংরেজি শিখতে পারো। You can can learn learn English. লার্ন ইংলিশ, লার্ন Learn ইংলিশ। এরপরে আমি জার্মানি শিখতে পারি। I can I learn can learn জার্মান, German. জার্মান। এরপরে আমি শিখাইতে পারি। আই ক্যান I can I teach. can টিচ, teach. আই ক্যান টিচ। তুমি I শিখাইতে পারো। can teach. You can You teach. can teach. তুমি আমাকে শিখাইতে পারো। you can You teach can teach. You ইউ teach ক্যান টিচ মি। me. ইয়েস। আবার সে আমাকে শিখাইতে পারে। He can teach He me. can হি ক্যান টিচ মি। me. তুমি তোমার ভাইকে শেখাও। না, এটা You না। can teach তুমি তোমার your ভাইকে brother. শিখাইতে পারো। ইউ ক্যান teach your You can brother. teach Teach your brother. ইউর your brother. You ব্রাদার। can teach your brother. ইয়েস, এক্সেলেন্ট। এরপরে হচ্ছে আমি সকালে অফিসে যেতে পারি। I can go to office Can in the go morning. to office in the morning. ইয়েস, ইন দ্য মর্নিং। Morning. আমি তোমার সাথে সকালে কথা বলবো। আচ্ছা, ওটা ফিউচার। আমি পানি খেতে পারি। আই I ক্যান I Can can drink water. ড্রিঙ্ক drink অথবা আই ক্যান টেক drink ওয়াটার। এক্সেলেন্ট।
এরপরে হচ্ছে আমি কম্পিউটার ইউজ করতে পারি। I can use I I can can use use ইউজ computer. কম্পিউটার। তুমি কি যেতে পারো? can you go? Can you Can go? you go? সে কি যেতে পারে? He can. Can he go? নো। এক্সেলেন্ট। Can he go? Go. তুমি কি ইংলিশে কথা বলতে পারো? You can You speak Can in you English. speak in ইয়েস। English? এক্সেলেন্ট। তুমি কি ইংলিশে কথা বলতে পারো আবার? you can Can you speak speak in English? ইয়েস। তুমি কি ডিজাইন করতে পারো? can Can you you design? design Design. পোস্টার। uh, পোস্টার। হ্যাঁ, এটা আপনার টাইপিং মিস্টেক হতে পারে, এগুলো ধরে নিয়েন না। এরপরে তুমি কি ইংলিশে কথা বলতে, হ্যাঁ, তুমি কি বাংলায় কথা বলতে পারো? Can you speak in can you Bengali? speak Bengali? Bengali? ইয়েস। তুমি কি আমাকে জানাইতে পারো? Can Can you you know? inform me? ইয়েস। সে কি জানাইতে পারে? Can Can he you inform? inform me? জাস্ট ইনফর্ম। Inform me. ইনফর্ম। এরপরে সে কি খেলতে পারে? Can Can he Can he you play? play? ইয়েস। সে কি ফুটবল খেলতে পারে? Can he Can play he football? play football? football? প্লে ফুটবল। সে কি রান্না করতে পারে? Can he Can cook? Can he play? Can she cook? কুক। তোমার মা কি রান্না করতে পারে? Can she? Can your Can mother your cook? mother cook? ইয়েস। আবার ক্যান ইউর মাদার কুক। Cook. তোমার বাবা কি অফিসে যেতে পারে? Can Can your your father father go to office? office? Go to office? ইয়েস। এরপরে হচ্ছে তুমি কি আমাকে 10টা টাকা দিতে পারো? can Can you give Like me me? Can you give me 10 10 taka? 10 taka? ইয়েস। সে কি 10 টাকা দিতে পারে? Can he Can give me 10 ক্যান হি, taka? এ দেখেন, ক্যান হি গিভ হবে, Give ক্যান হি গিভস হবে না, ক্যান হি গিভ 10 টেন taka. টাকা ক্যান ইউ, তুমি কি জিজ্ঞাসা করতে পারো? ক্যান ইউ আস্ক, তুমি কি can জিজ্ঞাসা you করতে ask? পারো? ইয়েস। আবার তুমি কি জিজ্ঞাসা করতে পারো? Can you Can ask? you ask? আমি কি জিজ্ঞাসা করতে পারি? Can I Can ask? you আবার আবার can I ask? can I হ্যাঁ, ask? আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি? Can I ask Can you? Can I I ask ask you? you? ইয়েস। আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি? Can I ask you? আবার Can I বলেন। ask? ইয়েস। আমি কি Can তোমাকে I একটা ask প্রশ্ন you? জিজ্ঞাসা করতে পারি? Can I ask you Can I a ask question? you a question? Can I ask ইউ question? আ কোয়েশ্চেন। Question. কোয়েশ্চেন। ঠিক আছে, এটা কোয়েশ্চেন না, এটা হলো কোয়েশ্চেন। কোয়েশ্চেন। Question. Question. এবার হচ্ছে তুমি কি Question. যেতে পারো? Can you Can go? you Can you go? go? ইয়েস। এরপরে হচ্ছে তুমি কি আসতে পারো? Can you Can you come? Can you come? ইয়েস। তুমি কি আগামীকাল আসতে পারো? Can Can you you come tomorrow? tomorrow? ইয়েস। tomorrow. ক্যান ইউ কাম Come tomorrow? Come tomorrow. টুমরো? এরপরে তুমি কি আগামীকাল দিতে পারো? Can Can you tomorrow you give, can you গিভ give মি, তুমি কি me আগামীকাল can you give গিভ মি Give me tomorrow? টুমরো? এক্সেলেন্ট। তুমি কি ইংলিশ সে কি ইংরেজি শিখতে পারে? Can Can he you learn? learn English? ইয়েস। এক্সেলেন্ট এক্সেলেন্ট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক এভরিওয়ান। তাহলে তো আপনারা বুঝে গেলেন, তাই না, কিভাবে ক্যান দিয়ে বাক্য মেক করতে হয়। বলেন এখন সোজা না কঠিন, বলেন তো দেখি। Very easy. Inshallah সোজা সোজা আছে। লাগতেছে। ইয়েস, দ্যাটস হোয়াট আই এম সেইং। ওকে, ঠিক আছে এভরিওয়ান, তাহলে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? এভরিওয়ান, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? I have a question. হুম। ওখানে আমরা একটা সেন্টেন্স করেছিলাম যে ক্যান আই স্পিক টু টু ইউ টু হিম, আর টুর জায়গায় যদি আমি যদি উইথ বসাই, এটা কি রাইট হবে না রং হবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট যখন টক বলবেন, যে ক্যান আই টক উইথ ইউ, টকের পরে অধিকাংশ সময় আমাদের টু ব্যবহার করতে হয়। ক্যান আই টক টু ইউ, ক্যান আই টক টু ইউ হচ্ছে বিষয়। ক্যান আই স্পিক উইথ ইউ, ক্যান আই টক, ক্যান আই স্পিক টু ইউ। স্পিকের সাথে টু হয় না, স্পিকের সাথে সাধারণত উইথ হয় অধিকাংশ সময়। ক্যান আই কিন্তু স্পিক এখানে উইথ যে ইউ। মি
গিভ মি নাকি এই যে মি, এটা কোন ক্ষেত্রে বসবে? আচ্ছা দেখেন, মি আই অর্থ হচ্ছে আমি। আমি, তাই না? জি। মাই অর্থ হচ্ছে আমার, আর মি অর্থ হচ্ছে আমাকে। বুঝতে হবে, মি মানে হচ্ছে কি আমাকে। তুমি কি আমাকে 10 টাকা দিবা? তাহলে কি ক্যান ইউ গিভ মি 10 টাকা? তুমি কি আমাকে কিছু বলবা? ক্যান ইউ টেল মি সামথিং? অথবা তুমি কি কিছু বলতে চাও আমাকে? ডু ইউ ওয়ান্ট টু টেল মি সামথিং? টেল মি, এই মিটা হচ্ছে কি আমাকে। বুঝতে পেরেছেন? জি, মি জি। মানে হচ্ছে আমার আমাকে, আমাকের ক্ষেত্রে আই মানে মি হচ্ছে আমি, বসবে। মাই মানে হচ্ছে আমার, মি মানে হচ্ছে আমাকে। আই মানে আমি, মাই মানে আমার, মি মানে আমাকে। আমাকে। ইয়েস। ইনশাআল্লাহ ক্লিয়ার আছে। আর হি মানে হচ্ছে তাকে, সরি হার মানে হচ্ছে তাকে। টেল হার, তাকে, একজন মেয়ে। আর হিজ, হিজ মানে হচ্ছে তাকে, হিজ মাদার, তার মা। বা টেল, টেল হিম, সরি, হি, হার এবং হচ্ছে হিম। হিম মানে হচ্ছে তাকে, একজন ছেলে। আর হার মানে হচ্ছে একজন মেয়ে। যেমন হচ্ছে টেল হার, তাকে বলো, মানে হচ্ছে একজন মেয়েকে বলো। আর টেল হিম, একজন ছেলেকে বলো। টেল হিম টু কাম yesterday, sorry, to come to me tomorrow. Tell him to come to me tomorrow. হিম, হিমি ক্ষেত্রে ছেলে, আর হার ক্ষেত্রে আছে মেয়ে। Yes. Okay, okay. Thank you so much everyone for joining me. ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আর কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? স্যার, স্যার ক্যান আই টক টু ইউ, এটা আর যদি বলি ক্যান আই স্পিক, স্পিকের পর টু হবে স্যার? না, স্পিক, শুনুন, স্পিকটা হচ্ছে মেনলি ব্যবহার হয়, স্পিক মানে হচ্ছে ভাষায় কথা বলা। আই স্পিক ইন ইংলিশ। বুঝতে পেরেছেন? আমি কথা বলেছিলাম, আই স্পোক ইন ইংলিশ, কথা বলেছিলাম। আমি গতকাল ইংলিশে বলেছিলাম, আই স্পোক ইন ইংলিশ ইয়েস্টারডে। বাট আমি গতকাল তোমার সাথে কথা বলেছিলাম, ইয়েস্টারডে আই টক টু ইউ, আই টকড টু ইউ। এই হচ্ছে বিষয়। কথা বলছিলেন, একটা কারোর সাথে কনভারসেশন হয়েছিল, তখন বলবেন যে টক। আর স্পিকটা তখন ব্যবহার করবেন যখন আপনি বলবেন যে আমি তোমার সাথে এই ভাষায় কথা বলেছিলাম, আই ওয়াজ স্পিকিং ইন ইংলিশ। আমি গতকাল ইংলিশে তোমার সাথে কথা বলতেছিলাম, আই ওয়াজ স্পিকিং ইন ইংলিশ। ঠিক আছে, আগামীকাল আমরা বিস্তারিত ব্যবহার শিখবো, আরো মডেলস ভার্ব শিখবো ইনশাল্লাহ। এগুলো এক একটা শিখলে অনেক সময় লাগে আসলে। যাই হোক, আজকে এ তো পর্যন্ত ওই থাক সবাই। হ্যাঁ। স্যার, ক্লাসটা কি এই, মানে গ্রুপে গেলে কি পাবো? কোনটা? 5 নাম্বার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা। ওটা ওটা আপনি লাইভে পেয়ে যাবেন, লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। স্যার আমার একটা কথা ছিল একটা। হুম, বলেন। স্যার, ভিডিও মেক করার জন্য যে টপিক গুলো আপনি দেওয়ার কথা ছিল, এগুলো যদি একসাথে দিয়ে দেন তাহলে আমরা আস্তে আস্তে এক একটা করে টপিক গুলো আমরা ভিডিও করতে পারতাম। আচ্ছা আচ্ছা সবসময় তো আচ্ছা। সময় থাকে না। আচ্ছা, আমি যে এখন এখন ওগুলো কাজ করে আমি দিয়ে দিচ্ছি, কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ, কালকে সবগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, any question? Okay, thank you so much everyone for joining me. Have a wonderful day. Keep practicing. কালকে হচ্ছে আপনারা 50টা সেন্টেন্স দিবেন হ্যাভ হ্যাজার দিয়ে, আর 50টা সেন্টেন্স হচ্ছে ক্যান কোড দিয়ে। 100টা সেন্টেন্স কালকে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।